এরকম পমফ্রেট কারি বানাতে চাইলে এই রেসিপিটি একবার দেখে নিন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি পমফ্রেট কারি। আমি এখানে বড় সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা লেবুর রস। একটা গোটা লেবুর অর্ধেক লেবুর আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোর গায়ে লবণ আর হলুদটা বেশ ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে এই মাছের গায়ে যে গন্ধটা থাকে, যেহেতু সামুদ্রিক মাছ, লেবুর রসটা দেওয়াতে গন্ধটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। যেহেতু একটু বড় সাইজের মাছ, তাই একটা করেই কিন্তু মাছ ভেজে নেব, কারণ পমফ্রেট মাছ ভীষণ নরম হয়, তো পাশাপাশি দুটো মাছ ভাজার সময় ভেঙে যেতে পারে, তাই একটা করেই ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব। অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নিতে হবে। যখন দুই পিঠই এরকম লাল করে ভাজা হয়ে যাবে, তখন মাছটাকে তুলে নেব। এবার তেলের মধ্যে বাকি মাছটাও ভাজার জন্য দিয়ে দিলাম। এই মাছটা ভাজা হতে থাক, চলুন একটা মশলা করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা কুচি, 6 থেকে 7 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা গোটা টমেটো, আর ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। এখন মশলাটাকে পেস্ট করে নেব। এইদিকে ওই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন এরকম পর্যায়ে চলে আসবে, মানে এরকম নরম হয়ে যাবে আর একটু লালচে ভাবও চলে আসবে, তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর আমি যে মশলাটা করেছি সেটা কিন্তু আমি দুটো মাছের জন্য করেছি। আপনারা যেমন পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ কিন্তু মশলাটা বাড়িয়ে নেবেন। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা এখন আর ব্যবহার করব না, সবার শেষে একটু লবণটা চেক করে ব্যবহার করব। 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে যাতে তেল ছেড়ে যায়। যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এখানে কিন্তু জলটা একদম কম ব্যবহার করতে হবে, যেহেতু পমফ্রেট কারি তৈরি করছি, একটু কিন্তু মাখো মাখো হবে। যখন ঝোলটা ফুটে উঠবে, তখন মাছগুলোকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর একটুখানি নেড়ে নেব। খুব সাবধানে নাড়তে হবে, কারণ পমফ্রেট মাছ কিন্তু ভীষণ নরম হয়, একটু লাগলেই কিন্তু ভেঙে যায়। এবার নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর লবণটা কিন্তু আমি চেক করে নিয়েছিলাম। এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পমফ্রেট কারি রেসিপি। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।